কাছে একটা পুরস্কার, বিবেকের কাছে পুরস্কার। আল্লাহর রাসূল যেই ইতিকাফ জীবনে একটাও বাদ দেন নাই, দীর্ঘ 9 বছর একটানা ইতিকাফ করছেন, জীবনে একবারও বাদ দেন নাই। সেই ইতিকাফ আমি আর আপনি একটাও করি নাই। আল্লাহ রাসূল যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, উম্মত রে, আমি ইতিকাফ একটাও বাদ দেই নাই আর তুমি একটাও করো নাই, বিষয়টা কেমন হলো? জবাব দাও। একটু একটু দিলে কল্পনা করেন বিষয়টা কেমন হলো। উম্মত রে, আমি একটাও বাদ দিই নাই আর তুমি একটাও করো নাই, একটা ইতিকাফ তুমি করো নাই, আমার সামনে এসে হাজির হয়েছো, বিষয়টা কেমন হলো? এটা উম্মত হিসাবে কিভাবে তুমি দাবি করলে? তুমি না আমার উম্মত দাবি করলে। আমি তো একটা ইতিকাফও ছাড়ি নাই, তুমি একটাও করো নাই, তুমি উম্মত হিসাবে কেমনে দাবি করলে? একটু কল্পনা করেন আমার জবাব কি সেই দিন। আমি এই কথাগুলি আজকে পড়াশোনা করে আমি নিয়ত করে ফেলছি এবছর ইনশাআল্লাহ আমি ময়দানে মাহশারে আল্লাহ রাসূলের দরবারে কি জবাব দেব। আমি একদিন ইতিকাফ করলাম না, আল্লাহ রাসূল যদি প্রশ্ন করে আমার জবাব কি হবে? আমি নিয়ত করে ফেলছি আমি ইনশাআল্লাহ এবছর ইতিকাফ করব ইনশাআল্লাহ। এমন আর কোন ভাই আছেন আল্লাহ রাসূলের উম্মত হিসেবে দাবি করব, আল্লাহ রাসূলের এই আমল মহল্লাবাসীর পক্ষ থেকে আমি এই মসজিদে ইতিকাফ করব ইনশাআল্লাহ? হিম্মত করে কে হাত জাগাইতে পারেন? আলহামদুলিল্লাহ। এক ভাই রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এটা যদি পেয়ে যাও তাহলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে তার চেয়েও বেশি সওয়াব তোমার আমলনামায় হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রাখা সওয়াবের আশায় যে ব্যক্তি শবে কদরের রাতটা জাগরণ করে ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে একটা রাত্র যদি জাগরণ করে ইবাদতের মাধ্যমে। তার মানে এই নয় যে আপনি ওই এক রাত ইবাদত করবেন এরপরে আবার আপনি অন্যায় করবেন। সেই রাত্রটা কবে সেটা তো আপনার নির্ধারিত জানা নেই। এইটা তালাশ করার জন্য রাতের পর রাত আপনি জাগরণ করবেন। বিশেষ করে রমজানের শেষ 10 দিন আপনি জাগরণ করবেন। কোন 10 দিন? রমজানের শেষ দশক। নবীজি বলেন শেষ 10 দিনের মধ্যেই এই শবে কদর রয়েছে। শবে কদরের সংবাদ আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল। আল্লাহ রাসূল শবে কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছেন। এমন সময় 2 ব্যক্তির ঝগড়া। কয় ব্যক্তির ঝগড়া? 2 ব্যক্তির ঝগড়া। এই আল্লাহ রাসূল এই ঝগড়া মিটাইতে যাইয়া শবে কদরের নির্ধারিত তারিখ ভুলে গেছে। এটার মধ্যে হিকমত রয়েছে, আল্লাহ তাআলার বিশেষ হিকমত রয়েছে এর মধ্যে, যে কেন ভুলাইয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা হয়তো বান্দার কল্যাণ চাইছেন, এই জন্য ভুলাইয়ে দিয়েছেন। কারণ এই নির্ধারিত টাইম যদি জানা থাকতো তাহলে ওই রাত্রটা যদি কোনো মানুষ অন্যায় করত তাহলে ওই বান্দাটা হালাক হয়ে যেত। আল্লাহ তাআলা ওই রাত্রটাকে গোপন রাখছেন কয়েক রাত্রের মধ্যে।
তবে এতটুকু বলছেন যে শেষ দশকের বেজর রাত্রিতে তালাশ করো। একাধিক রাত মানুষ যেন ইবাদত করে এরকম একটা সুযোগ আল্লাহ রাখছেন, এক রাত্রি সব হুমরি খেয়ে না পড়ে। এই জন্য একাধিক রাত বান্দার থেকে আল্লাহ ইবাদত চাইতেছেন, বিষয়টা গোপন রাখছেন। এই জন্য এক রাত্রি যদি নির্ধারিত থাকতো, জানা থাকতো, আল্লাহ তাআলা তো পরেও জানাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার হিকমতে, আল্লাহ তাআলার হিকমত আল্লাহ গোপন রাখছেন যে জানাইয়া দিলে বান্দারা এক রাত্রি সব হুমরি খেয়ে পড়বে। আবার ওই রাত্রে যদি ইবাদত কেউ না করে হালাক হয়ে যাবে, আমার বান্দারা কেউ হালাক হয়ে যাক, এটাও আল্লাহ চায় না। আল্লাহ তাআলার বান্দারা একদিন শুধু ইবাদত করুক, অন্যদিন না করুক, এটাও আল্লাহ চায় না। আল্লাহ চায় বান্দা সব সময় ইবাদত করুক, একাধিক রাত বান্দা আমাকে তালাশ করুক, শবে কদর তালাশ করুক, শবে কদরের আশায় একাধিক রাত বান্দা ইবাদত করুক। আল্লাহ তাআলা শবে কদর রাখছেন বেজর রাত্রিগুলিতে। তাহলে বেজর রাত্রিগুলিতে শবে কদর শেষ দশকের বেজর রাত্রি হয় 21 রাত রমজানের, 23, 25, 27, 29 এই রাতগুলো হয় বেজর রাত। এই বেজর রাত্রিগুলাই যদি আপনি ইবাদতে থাকতে পারেন, আশা করা যায় আপনি শবে কদরও পাইয়া যাবেন। আর শবে কদর যদি পাইয়া যান, ভাগ্য কইলা গেল, কপাল কইলা গেল। আপনি 1000 মাস হইতেও উত্তম একটা রাত্র আপনি পাইয়া গেলেন। যেই রাত্রটা আপনি ইবাদত করলেন, যেই রাত্রটা ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আপনি 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব পাইতেন, 1000 মাসের বেশি ইবাদত করলে যেই সওয়াব পাইতেন, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা এক রাত্রি দিয়ে দিবেন। 1000 মাসের মতো না, কিন্তু 1000 মাসের চেয়েও বেশি। কত বেশি? এটা হবে আপনার তাকওয়ার উপরে নির্ভর করে। আপনার অন্তর যত তাকওয়াওয়ালা, আপনি তত বেশি পাবেন। তাই এটা পাওয়ার জন্য একটা সহজ উপায়, এটা পাওয়ার জন্য সহজ উপায় হলো শেষ দশকে ইতিকাফ করা। কি করা বলেন? ইতিকাফ করা। শেষ 10 দিন যে ব্যক্তি ইতিকাফ করবে মসজিদের মধ্যে, এই ইতিকাফ করলে পরে তার উপর শবে কদর যাবেই যাবে, কোনো সন্দেহ নেই। সে শবে কদর পাবেই পাবে। তারে বাদ দিয়ে আল্লাহ শবে কদর অন্য কাউকে শবে কদর নসিব করবেন, এটা হইতে পারে না। কেন হয় না? কয় ঘরে মেহমান থাকলে মেহমানরে খাবার না দিয়ে বাইরে দেওয়া যায় না। আল্লাহর ঘরে যে ইতিকাফ করে, আল্লাহর ঘরে যেই বান্দা থাকে, ওই বান্দা তো আল্লাহর ঘরের মেহমান। ওই বান্দা কি? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানকে আল্লাহ শবে কদর না দিয়া বাইরে দেবেন, এটা হয় না। ওই ইতিকাফকারী যদি ঘুমাই নেওয়া থাকে, তবু তার জন্য শবে কদর বাজেট থাকে। সুবহানাল্লাহ। যেই ঘন্টায়, যেই রাত্রে ইতিকাফ, যেই রাত্রে শবে কদর হবে, ওই রাত্রটা যদি আল্লাহর বান্দা ইতিকাফকারী যদি রাত্রে ঘুমাইয়াও থাকে, মসজিদের মধ্যে পবিত্র হালতে ঘুমাইয়া আছে, তবুও বান্দার নসিবে শবে কদর জুইটা গেছে। কারণ মসজিদে থাকলে সে ইশার নামাজ না পড়িয়া ঘুমায় নাই, মসজিদে থাকলে ফজরের নামাজ না পড়িয়া পারে না জামাতের সহিত। তাই ফজরের নামাজ আর ইশার নামাজ যেই বান্দা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ইশার নামাজ জামাতের সাথে পড়ে, তার আমল নামায় সারা রাত ইবাদত লিখতেই থাকে। আর সারা রাত যার আমল নামায় ইবাদত লাগে, সে শবে কদর থেকে খালি থাকে না। বলেন সুবহানাল্লাহ। তা শবে কদর পাওয়ার জন্য সহজ উপায় ইতিকাফ করা। সহজ উপায় কি? ইতিকাফ করা। শবে কদরের রাতে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। তাই ইতিকাফ কত ফজিলতপূর্ণ, ইতিকাফ ফজিলতপূর্ণ অনেক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইতিকাফ হইল এমন এক ফজিলতপূর্ণ কাজ, যে ব্যক্তি একদিন ইতিকাফ করে। কয়দিন? একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায়। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক। কতটুকু?
নবীজি বলেন এর এক এক খন্দক হইল জমিন থেকে আসমান পর্যন্ত এত দূরত্ব। সুবহানাল্লাহ। অর্থাৎ এক এক খন্দক 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? তাই একদিন ইতিকাফে 3 খন্দক জাহান্নাম দূরে চলে যায়। অর্থাৎ একদিন যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে 1500 বছরের রাস্তা দূরে চলে যায় জাহান্নাম। এই ইতিকাফ করা দরকার আছে না নাই? প্রত্যেকটা জামে মসজিদে একজন ব্যক্তি ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি একজন ব্যক্তি ইতিকাফ করে মহল্লার পক্ষ থেকে, মহল্লার সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। যদি কেউ ইতিকাফ না করে মহল্লার সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, যদি কোনো ব্যক্তি মারা যায়, মহল্লার কোনো ব্যক্তি যদি জানাজার নামাজ না পড়ে, ওই ব্যক্তির সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? মহল্লার কিছু মানুষ যদি জানাজা পড়িয়ে দেয়, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সবাই গুনাহ থেকে বাইচা যাবে। ঠিক এই ইতিকাফটাও তেমন। রমজানের শেষ 10 দিন মসজিদে, জামে মসজিদে ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি কেউ না করে সবাই গুনাহগার হবে, কেউ একজন যদি করে তাই সবাই গুনাহ থেকে বাইচে যাবে। এখানে ইতিকাফ করার নিজের যে সওয়াব, এই সওয়াব সে পাবে, সে লাইলাতুল কদর আল্লাহর ফজলে পাইয়া যাবে আশা করি। দ্বিতীয়ত এলাকাবাসীর গুনাহ থেকে বাঁচানোর একটা খেদমত হইল। কি হইল? খেদমত হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজানের রোজা ফরজ হওয়ার পরে, ইতিকাফের হুকুম আসার পর থেকে কোনদিন ইতিকাফ মিস করে নাই। কোনদিন না। দীর্ঘ 9 বছর একটানা মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর আল্লাহ রাসূল ইতিকাফ করছে। প্রতি বছর কি করছে? শেষ 10 দিন প্রতি বছর ইতিকাফ করছে। কিন্তু প্রথম বছর আল্লাহ রাসূল পুরো রমজান ইতিকাফ করছে। শবে কদর কোন দিন তা জানা নাই, রমজানে শুনছে। আল্লাহ তাআলা বলেছেন শবে কদর রমজানে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। কোথায় নাযিল হয়েছে? লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে। ওখান থেকে ধারাবাহিক দীর্ঘ 23 বছরে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে দিয়েছেন। তাই এই প্রথম আসমানে নাযিল হয়েছে শবে কদরের রাত্রে। এই জন্য এই শবে কদরের রাত্রটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করার জন্য পুরো রমজান মাস ইতিকাফ করছেন। পরবর্তীতে জিবরাইল যখন জানায় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর শেষ দশকের বেজর রাত্রির মধ্যে তালাশ করেন, তখন আল্লাহ রাসূল বেজর রাত্রিগুলিতে সব ইতিকাফ করছেন। শেষ বছর আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফ করছেন। কয়দিন? 20 দিন ইতিকাফ করছেন। এই শবে কদর তালাশ করছেন। আল্লাহ রাসূল কোনদিন ইতিকাফ কামাই করেন নাই, ইতিকাফ মিস করেন নাই, বাদ দেন নাই, প্রতি বছর ইতিকাফ করছে। আমি একটা কথা জানবার চাই, কাউকে শরম দেওয়ার জন্য না, অনুতপ্ত সৃষ্টি করার জন্য। আপনি আমি জীবনে কোনদিন ইতিকাফ করি নাই, এরকম কে কে আছেন? একটু হাত জাগাইতে পারবেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক মানুষ জীবনে কোনদিন ইতিকাফ করেন নাই, একদিন ইতিকাফ করেন নাই, একদিন 2 দিন অন্তত করছেন। এরকম কে কে আছেন? এরকম কে কে আছেন? 2-1 দিন করছেন, এরকম কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু একদম মোটেই করেন নাই ইতিকাফ, এরকমের সংখ্যা কি? জয় যুক্ত হয়েছে। একদম পুরা ভোট জয় হয়েছে। এখন আপনার এই জন্য ইতিকাফ যারা যেখানে যে করতে পারি, এখানেই করতে হবে এমন না।
আপনি যদি 10 দিন না পারেন, আপনি বেজর রাত্রিগুলো অন্তত ইতিকাফ করতে চেষ্টা করেন। রাত্রিবেলায় মসজিদে যান, যাই ইতিকাফ করেন। তবুও বলতে পারবেন, হে রাসূলুল্লাহ, আমি 10 দিন পারিনি, আমি 3 দিন দিছিলাম, আমি 2 দিন করছিলাম আমার সাধ্য অনুযায়ী। কিন্তু মিস্টেক করেন না, একদম মিস করেন না, ইতিকাফ করেন, বাসা থেকে মহাব্বত দূর করেন। বাজান, এই বাসা বাড়ির মহাব্বত একদিন তো যাবেই, একদিন বিবির মায়া ত্যাগ করাই লাগবে, একদিন মা বাবার মায়া ত্যাগ করাই লাগবে, সন্তানের মায়া একদিন ত্যাগ করাই লাগবে। মসজিদে ইতিকাফে বসেন, মওতের মুরাকাবা করেন, দেখবেন আত্মার পরিশুদ্ধ হবে, তাকওয়া অর্জন হবে, রমজানের উদ্দেশ্য হাসিল হবে ইনশাআল্লাহ। চেষ্টা করেন ইতিকাফ করার। এখন আরেকটা উপদেশ দেই সাথে সাথে, আপনি ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু মসজিদে, যে কোনো মসজিদে, শুধু এখানে না, এটা সকলের জন্য, সবাই যে এখানে নামাজ পড়েন সবসময় এমন তো না, বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় আপনি নামাজ পড়েন, সব জায়গার জন্য এটা উপদেশ। আপনার দরকার ছিল আপনি ইতিকাফে বসা, আপনি ইতিকাফে বসতে পারেন নাই, কিন্তু আপনার একটা অবদান থাকা উচিত অন্তত, যে আমি ইতিকাফে বসতে পারি নাই, যে ব্যক্তি ইতিকাফে বসছে তার একটু খবর নেই, তার কাছে দোয়া চাই, আমি তার কাছে যাই সালাম মুসাহাবা করি, আমি তাকে একটু সহযোগিতা করি। যে ইতিকাফে বসছে সে কোন হালাতে আছে আমি একটু খবর নেই, সে তো আমার পক্ষ থেকে বসছে, সে যদি ইতিকাফে না বসতো আমি তো গুনাহগার হইতাম, সে যদি ইতিকাফে না থাকতো আমি তো গুনাহগার হইতাম। তা আমার গুনাহ থেকে তার কারণে আমি বাঁচতেছি, তা আমি একটু তাকে একদিন মেহমানদারি করাই, কি এটা পারা যায় না? এক জায়গা আমি একটু তাকে একদিন যাই খাবার খাওয়াই আসি, আমি একদিন তাকে সেহারি খাওয়াই আসি, আমি একদিন তাকে ইফতার খাওয়াই আসি, আমি একটু তাকে যাই একটু তার কাছে যাই বসে হাদিস শুনি, হ্যাঁ, আমি একটু তার সাথে সময় দেই। আমার তো বসা উচিত ছিল, কিন্তু আমি তো পারি নাই। একজন বসছে, সে তো আমার পক্ষ থেকে গুনাহ মাফ চাইছে, আমি তো তার কারণে গুনাহ থেকে মুক্তি পাইতেছি, তাহলে তার কাছে আমার একটু যাওয়া দরকার না? কি কোন যাওয়া দরকার না? না হলে কি জবাব আমার? আমি ইতিকাফে বসলাম না, নবীজি প্রতি বছর ইতিকাফ করলেন, আর আমি 1 বছরও করলাম না। আমি উম্মত দাবি করলাম, আমি 1 বছর ইতিকাফ করলাম না, আর নবীজি প্রতি বছর করলেন। নবীজি বলবেন, তুই কিসের উম্মত? তুই ইতিকাফ করলি না, ইতিকাফে যে বসতো তার সাথেও সাক্ষাৎ করলি না, এটা কেমন হইল বিষয়টা? আল্লাহ তাআলা আমাদের ইতিকাফ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ইতিকাফ করলে আমার শবে কদর পাওয়া সহজ। শবে কদর পাওয়া কি? কারণ যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করে সে আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমানকে বাদ দিয়া শবে কদর অন্য দিক দিয়া যায় না। শবে কদর আল্লাহর মেহমানকে আল্লাহ দিয়া তারপরে যাইবে। এই জন্য শবে কদর যদি পাইয়া যান, 1000 মাস হয়তো উত্তম একটা সময় আপনি পাইয়া যাবেন, আর এটা সহজ হবে ইতিকাফ করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদর নসিব করুন, বলেন আমিন। শবে কদরের রাত্রটা এত দামি রাত্র, এই রাত্রটা 1000 মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রে আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে। কাকে নাযিল করে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রি বেলায় আল্লাহর ফেরেশতা, সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়। জিবরাইলকে বলা হয় নাযালা বিহির রূহুল আমিন।
জিবরাইল হলো না রুহুল আমিন। এই রুহুল আমিন নামে জিবরাইল দুনিয়ায় আগমন করেন। হাদিসের মধ্যে আছে এই রাত্রি বেলায় জিবরাইল সালাম লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে দুনিয়ায় অবতরণ করে। এই রাত্রি বেলায় শবে কদরের রাত্রে যারা ইবাদতের মধ্যে কাটায়, নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, ইবাদতের মধ্যে কাটায়, দোয়ার মধ্যে কাটায়, আল্লাহর হাবিব বলেন এই ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সঙ্গে তার দোয়ার সাথে সাথে আমিন বলতে থাকে। কত সময় এই ইবাদতকারীর জন্য জিবরাইল সালাম ফেরেশতাদেরকে নিয়ে তাদের সঙ্গে দোয়া করতে থাকেন। কোন পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একদম ফজর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত দোয়া করতে থাকে ফেরেশতারা, তার জন্য দোয়া করতে থাকে, তার দোয়ার সাথে সাথে আমিন বলতে থাকে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবে কদরের রাতে ইবাদত করব, বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করব। আর একটা কথা, রোজা যত শেষ হয়ে যায় তত মানুষের ইবাদত আরো বাড়ানোর কথা, কিন্তু আফসোসের বিষয় রোজা শেষ হইতেছে ইবাদত আরো কমতেছে। তারাবিতে আগে যা ছিল আস্তে আস্তে এখন কমছে। এখন কি বাড়ার কথা না? নাজাত পাওয়ার সময় আস্তে আস্তে বাড়ার কথা। যে রোজা শেষ হয়ে যাইতেছে, আগামী বছর রোজা পাবো কিনা সে তো অনেক বহু দূরের কথা। রোজা শেষ হয়ে যাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো আর গুনাহ মাফ করাইতে না পারলো, জিবরাইল বলেন সে ধ্বংস হয়ে যাক, আর আল্লাহ রাসূল বলেন আমিন। তাহলে অবস্থাটা কেমন হইল? আমি রমজান পাইলাম, গুনাহ মাফ করাইতে পারলাম না। আল্লাহ রাসূল একবার এরকম মিম্বারে উঠতেছেন আর আমিন বলতেছেন, 3 বার বলছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলছেন আমিন। আবার বলছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মা বাবা পাইলো অথচ জান্নাত কামাইতে করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো অথচ সে দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস থেকে হেফাজত করুন, গুনাহ মাফ করানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। বলেন আমিন। এই জন্য সামনে যে রোজাগুলো আছে ঠিক মতন রাখবেন, তারাবিগুলো ঠিক মতন পড়বেন, আল্লাহর ক্ষমার আশায়, শবে কদর পাওয়ার আশায় রাত্রিগুলো জাগরণ করবেন। পারলে ইতিকাফ করবেন, যে ইতিকাফ করে তার সাথে সাক্ষাৎ করবেন, দোয়া চাইবেন। আমার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন মাফ করে দেয়। বলেন আমিন।